ওরা ওদের এই আকাঙ্ক্ষাকে ধরে রাখতে পারে, আমি বিশ্বাস করি ওরা একদিন বড় কিছু করবে যদি ওরা এই ব্যাপারটাকে ধরে রাখতে পারে। কিন্তু অনেকের ফ্যামিলি আছে যারা এটা কন্টিনিউ করতে দিতে চায় না, বা এরকম অনেক প্রবলেম আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ওদেরকে অনেক স্ট্রাগল করতে হবে। যদি ওরা এটা ধরে রাখতে পারে, আমরা তো আছি অবশ্যই, ওরা অনেক বড় কিছু করতে পারবে আমি আশা করি। ভালো, কারণ সবাই ওরা কিন্তু পড়াশোনার কোনো চান্স পায় না কোথাও। তো নিজে থেকে যে ওরা আসছে এটা সত্যি অনেক গর্বিত আসলে, কারণ পড়াশোনা করার মতো ইচ্ছে সবার থাকে না, আর ওরা নিজে থেকে আমাদের কাছে বলেছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে ওদের পড়াশোনার ইচ্ছে সত্যি আছে, তো গর্বিত আসলে ওদের মতো। আমি এটা আসলে আমার বাবাকে এখনো জানাই নাই, কারণ আমার বাবা এগুলো খুব একটা মানে পছন্দ করে না, বাহিরে আমাকে যেতে দেওয়া বা এর ব্যাপারগুলো। কিন্তু আমার মা অনেক সাপোর্টিভ, অনেক বেশি সাপোর্টিভ। আমি মানে সব কিছু মার সাথে শেয়ার করি, আমার মা এটা জানে। অ্যান্ড আমার মা আমাকে বলেছে একটু সাবধানে করে, বাবা যেন জানতে না পারে, বাবা জানলে অনেক প্রবলেম হবে। পড়াচ্ছ পড়া, ওটা ভালো দিক। তো সেই দিক থেকে দেখলে আমার মায়ের পারমিশন সব দিক থেকে আছে। তো এখনো বাবা জানে না আসলে। বাবার একটা প্রবলেম থাকতে পারে যে আমি যেহেতু একজন এইচএসসি ক্যান্ডিডেট, তো সেদিক থেকে আমার স্টাডির একটা প্রবলেম হতে পারে, তার মাথায় এটা আসতে পারে। আবার তিনি এটা মনে করতে পারেন যে না, তার মেয়ে একটা ভালো কাজ করছে, তার গর্ব করা উচিত। এখন সে এটাকে যেভাবে নিবে আর কি। আমার জায়গা থেকে আমরা যতজন ফ্রেন্ড শুরু করেছিলাম, আমাদের সর্বোচ্চ জায়গা থেকে আমরা চেষ্টা করবো ওদেরকে সর্বোচ্চ জায়গা পৌঁছে দেওয়া। কতজন নিয়ে শুরু করেছিলেন, কতজন আপনারা বান্ধবী কাজটা শুরু করেছিলেন, এখন কতজন নিয়ে? আমরা ওদেরকে নিয়ে শুরু করছিলাম 4 জন, আমরা ফ্রেন্ড ছিলাম 3 জন। তো এখন মোটামুটি 10 জন আছে, আর আমরা ফ্রেন্ডরা আছি 5 জন। সরি ভালো, আলহামদুলিল্লাহ ভালো।